এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। তবে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চললাম একটা নতুন ভিডিও নিয়ে। পল্লীগ্রাম টিভির শফিককে কেন গ্রেপ্তার করলো রেজিনগর থানার পুলিশ, চলো দেখে নি। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। তবে কি কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে শফিক কোনো রকমের যোগাযোগ করেনি। ফলে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ। সে নাবালিকা মেয়ের বাবা কি বলছে চলো শুনে নাও। মাঝে সাঝে আসে আমাদের কে ওই শফিক। কি কারণে আসতো? এমনি আসে যে আস্তে আস্তে যেতে বললে তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে নাই করে আমরা লিখে যাই ঠিক করে। বিয়ে করেনি? না, বিয়ে করেনি। বিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি, আবার সেখান থেকে বিয়ে দিয়ে কালীগঞ্জের আমরা চলে গেছি। দিয়ে বলছি যে আমি বিয়ে করবো, খারাপ লাগে চলে যাচ্ছে। সেগুলো আমাদের বাড়িতে বললো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, মানে শারীরিক সম্পর্ক করেছিল। হ্যাঁ করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল যে তোমার বাচ্চা থাকো, তোমার বাপ আসো, যে বাচ্চা উঠে দিল। পুলিশকে খবর দিল, পুলিশ চলে আসলো। একটা মীমাংসা করবে। হ্যাঁ, মীমাংসা করে দিলে আর চললো না। দিয়ে যখন ও বাবা চলে গিয়েছিল বাংলাদেশ, দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। আমাদের কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল। ওখান থেকে রাত্রিরে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় এসেছে। ওর নামে কেস করেছে। আরেকটা কথা শুনছি, শফিকের নামে নাকি কেস করেছে মেয়ের বাবা, চলো শুনে নাও মেয়ের বাবার মুখ থেকে। কি কেস করেছিলেন আপনি? ওই রেপ কেস করা আছে। রেপ কেস করেছেন? কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ, ভাওতাবাজি করে কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। কি চাইছেন আপনি? হ্যাঁ, ও সরকারি যা ভালো লাগবে তাই করবে, আমরা কিছু হবো। আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললে ওর সাজা হওয়া চাই। সাজা? হ্যাঁ, ও যা কাজ করেছে সেই কাজের সাজা। আপনি মেয়ের কে হন? না, বাবা। মেয়ের বাবা। মেয়ে কি করতো? মেয়ে স্কুলে পড়াশোনা করছে, 11 ক্লাসে। কিভাবে পরিচয় হলো? পরিচয় ওর সঙ্গে তো হয়নি। জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো। ওর আসল নাম হয়েছে আকেশ, ডাক নাম ভোলা। ওই যখন ওরকম করলো, মেয়ে এসে বাড়িতে বললো যে এই ব্যাপার। তখন আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যে ওর বড় বাপ জানপুরে বাড়ি, দেখছি ওয়ালি ঝামেলা করো না, আমি বলে দিচ্ছি, ও আর কিছু বলবে না। যখন ও বলে দিল তখন ওরা কিছু বললো না। ফাঁকা ফোন কদিন করলো, 2-4 দিন, যে ও ঠিক হয়ে গেল। তারপরে শফিককে ফোন নাম্বারটা দেয়। কে দেয়? বাড়ি ওই ভোলা। যে শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো, দিয়ে হাইলাইট করে দিল। একটা চুমা দিয়েছে, এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে 11 মেয়ের সাথে, যেন ইয়ার বিয়ে না হয়। কিন্তু ভোলা এটা করাইছে, শফিককে দিয়ে খেলাইছে যে মেয়েটা যেন। মেন ঘটনা হয়েছে ওই ভোলা, যে ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে, আপনার শফিকের দিয়ে। শফিক অ্যারেস্ট হয়েছে না ভোলা হয়েছে? হ্যাঁ, অ্যারেস্ট 2 জনাতে শফিক আর হয়েছিল। এবার শফিক বলছে ওসব বাদ দে, আর ছেড়ে দিয়ে এই শফিককে বলছে যে তোরা তুই পালিয়েছে। ভোলাও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ভোলাও অ্যারেস্ট হয়েছে। একই কেসে না? ওর নামে কি কেস করেছিলেন? হ্যাঁ, ওর নামে কেস করেছে। ওই তো ওকে নিয়ে দাঁড়াইছে। কজনের নামে কেস করেছিলেন? 3 জনের নামে। রবিউল বলে আছে কলসুন্ডা বাড়ি, সে তাকে পাইলে সে পালিয়ে গেছে। সে তো আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করেছিল। সে আমাদের সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল। আমরা ঝামেলা করলে একটু অন্যরকম হবে বলে এরকম ব্যাপার। কতদিন আগে কেস করেছিল? আমরা কেস করেছিলাম মনে হয় 4 দিন। সবই তো শুনলে মেয়ের বাবার মুখ থেকে, রেজিনগর থানা পুলিশেরও মুখ থেকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।